জাকাত যেইভাবে দেওয়া দরকার শরিয়াত মোতাবেক পন্থায় জাকাত দেয়া হচ্ছে না আমাদের দেশে। যদি আমাদের দেশে শরিয়াত মোতাবেক পন্থায় জাকাত দেয়া হতো, সকলে যদি হিসাব করে জাকাত দিতেন, তাহলে আমাদের দেশে মোটামুটি 10 বছরের মধ্যে জাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যাওয়ার কথা না। এত পরিমাণ জাকাত আসার কথা ছিল, কিন্তু আমাদের দেশে অধিকাংশ জাকাত যারা দিচ্ছেন সিস্টেম জানেন না, আবার অনেকে সিস্টেম জানলেও সেটা ফলো করার প্রয়োজন মনে করেন না। তারা মনে করছেন আমরা দিচ্ছি, মানুষ জানছে, যেভাবেই দিই, কম দিই বেশি দিই, এটাই বোধহয় যথেষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা আজকে জাকাতের উপরে কিছু কথা বলবো। বিস্তারিত আলাপ করতে গেলে তো 2-3 ঘন্টা সময়ের দরকার, সেটা আমরা সময় পাবো না। 2 নাম্বার হলো, এই আলোচনাটা আর একটা পর্ব করাও সম্ভব নয়। আর একটা পর্ব করলে আলোচনা আজকেরটা আর পরের দিনটা একসাথে করে মনে রাখাও কঠিন। এজন্য আমরা সংক্ষিপ্তভাবে জাকাতের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যে জাকাত কারা দিবে, এটা আগে জানতে হবে। জাকাত কারা পাবে তার আগে আমাদের জানা দরকার জাকাত কারা দিবে, জাকাত দেওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। জাকাত আমাদেরকে দিতে হবে 6টি শর্তে জাকাত ফরজ। একজন ব্যক্তির উপরে জাকাত ফরজ 6টি শর্তে। কয়টি? 6টি শর্তে। প্রথম হচ্ছে, যিনি জাকাত দিবেন ওনাকে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। জাকাত দেওয়ার জন্য কি শর্ত? মুসলিম হতে হবে। যিনি জাকাত দিবেন তাকে প্রাপ্ত বয়স্ক হতে হবে, বালেগ হতে হবে। ওই সম্পদ তার যেটা আছে এটার হিসাব কিতাব বোঝার মতো সক্ষমতা, বয়স তার হতে হবে। এরপরে যারা জাকাত দিবেন তাদেরকে জ্ঞান সম্পন্ন হতে হবে, সুস্থ মস্তিষ্কের হতে হবে। কোনো পাগল যদি অনেক সম্পত্তির মালিকও হয়, তাও তারপরে জাকাত ফরজ হয় না, কারণ সে সুস্থ মস্তিষ্কের নয়। এজন্য জাকাত হতে গেলে একজন মানুষকে সুস্থ মস্তিষ্কের হতে হবে, জ্ঞানবান হতে হবে। জাকাত শর্তের 4 নম্বর, যিনি জাকাত দিবেন তার নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নিসাবের তো আমরা জানি, জাকাত দেওয়ার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বর্ণনা দিয়েছেন যে একজন ব্যক্তি কয়েকটি ক্যাটাগরিতে, যে স্বর্ণ, রৌপ্য, এরপরে নগদ টাকা, ব্যবসায়ের মাল, এরপরে খামারের যেই গরু, ব্যবসার জন্যে গরু ছাগল, এরপরে হচ্ছে আপনার ফসলের যে জাকাত আছে, এই জাকাত যেই পরিমাণ হলে পরে নিসাব হয়। যেমন স্বর্ণের নিসাব হচ্ছে 7.5 ভরি, তার মানে ওই পরিমাণ সম্পদ যদি কারোর থাকে, নিসাব পরিমাণ সম্পদ যদি কারোর হয়, আমরা পরে আরও বলবো ওই বিষয়ে, তাইলে তিনি জাকাত দিবেন। 6 নম্বর হচ্ছে, খালি সম্পদ থাকলে হবে না, সম্পদের পরে মালিকানাও থাকতে হবে। সম্পদের পরে কি থাকতে হবে? মালিকানা থাকতে হবে। অনেকের সম্পদ থাকলেও সঠিকভাবে মালিকানা থাকে না, যে কোনো কারণে হয়তো দখলে চলে গেছে। বিশাল ঘের আছে, সেই ঘেরে তার 1 কোটি টাকার প্রজেক্ট, কিন্তু তার হাতে নাই, দখলে চলে গেছে। এখন ওই টাকার সে জাকাত তো দিতে পারবে না, কারণ তার হাতে সেটা নাই। তাইলে আমরা জানলাম জাকাত ফরজ হতে হলে 6টি শর্তে ফরজ হতে হবে। 1 নম্বর মুসলমান হতে হবে, 2 নম্বর বালেগ বা প্রাপ্তবয়স্ক হতে হবে, 3 নম্বর সুস্থ মস্তিষ্কের হতে হবে, যেন পাগল না হয়, 4 নম্বর স্বাধীন হতে হবে। স্বাধীন মানে হলো তার নিজস্ব কাজ করার মতো ক্ষমতা থাকতে হবে, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবে না। যেটা রাসূল ইসলামের আমলে বলা যেত, অনেকের সম্পদ হয়েছে কিন্তু দাস, একজনের কেনা গোলাম। তা কেনা গোলামের কোনো ক্ষমতা ছিল না, তার মালিকের ক্ষমতা বাদে 1 টাকা খরচ করবে। এরপরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে। 6 নম্বর, এই সম্পদের উপরে তার মালিকানা থাকতে হবে। এই 6টি শর্তে একজনের জাকাত ফরজ হবে। একজনের জাকাত কি হবে? মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আসেন, জাকাত কারা দিবে সেটা তো বললাম। জাকাত কাদের দিবে? প্রথম বললাম জাকাত 6টি শর্তে ফরজ। এবার জাকাত কারা দিবে, এই কাদেরকে দিবে এটাও তো জানতে হবে। আমরা জাকাতের জন্য আমাদের সমাজে
সবচেয়ে বেশি বেছে নেয় মাদ্রাসাগুলোকে। কি বেছে নেয়? মাদ্রাসা। অনেকে মসজিদকেও বেছে নেয়, বা জাকাত কোথায় দিতে হয় জানে না, এই জন্য অনেকে জাকাতের টাকা দিয়ে ইফতারিও খাওয়াচ্ছে না জানার কারণে। আসলে জাকাতের সিস্টেমগুলো আমাদের জানা দরকার। জাকাত কাদেরকে দিতে হবে? 8 শ্রেণীর মানুষকে জাকাত দিতে হবে। কয় শ্রেণীর মানুষ? 8 শ্রেণীর মানুষ জাকাত পাওয়ার যোগ্য। সেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। নিশ্চয়ই আমাদের জাকাত প্রথম যারা পাবে তারা হলো অভাবী। তারা কি? ফকির। আমরা ফকির বলতে আমাদের দেশে দেখুন অনেক ফকির আছে যে ঢাকায় 3টা বাড়ি, কি বললেন? এখন ওই ফকিরের সংজ্ঞা না, শরিয়াত যেই ফকির বলেছে সেই ফকিরের সংজ্ঞা। তা সেটা কি? একজনের মৌলিক চাহিদা মেটানোর ক্ষমতা নেই। কি মেটানো? মৌলিক চাহিদা কয়টা? 5টা আমরা জানি, যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টা মেটানোর তার ক্ষমতা নাই। সে অসুস্থ হলে চিকিৎসা করার মতো টাকা নাই। এমন অসহায় অবস্থায় যারা থাকে তারা শরিয়াতের দৃষ্টিতে ফকির, এদেরকে আপনি জাকাত দিবেন। 2 নাম্বার হলো আল মাসাকিন, যারা মিসকিন। এরা হাড় ভাঙা পরিশ্রম করে ঠিকই, কাজ করে ঠিকই, কিন্তু একদিন কাজ হয়, 2 দিন হয় না। একদিন ভালো খেতে পারলে আর একদিন একটু কঠিন হয়ে যায় তাদের খাওয়া দাওয়া। মানে তারা চেষ্টা করেও নিজের অভাব পূরণ করতে পারছে না, মিসকিন। তাদেরকে আপনি জাকাত দিবেন। 3 নাম্বার ওয়াল আমিলিন। এটা মূলত যদি রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক হয় সেটার ক্ষেত্রে, ওই জাকাত কেন্দ্রিক যেই ফাউন্ডেশন গভর্নমেন্ট করবে, এতে যারা কর্মচারী হবে তাদেরকে এই জাকাতের টাকা দিয়ে গভর্নমেন্ট বেতন দিতে পারবে। আলাইহা ওয়াল আমিলিনা আলাইহা, এরপর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। একজন মানুষ মুসলমান হওয়ার ইচ্ছা, তার মন নরম হয়ে গেছে ইসলামের প্রতি, কিন্তু অভাবী। আপনি তাকে যদি এখন কিছু সদাকা করেন তাহলে তার মনটা ইসলামের প্রতি আরো নরম হয়ে যাবে। এটা টার্গেটেড, এটা কিন্তু টার্গেটেড, কথা বোঝাতে পারছি? টার্গেটেড। অমুসলিম কিন্তু মুসলিম হবার মতো ইচ্ছা তার আছে, তার মনটা নরম। এখন আমরা একটু সহযোগিতা করলে সে সাহস পায়, কারণ সে মুসলিম হবার পরে তার বাড়ি থেকে বের করে দিবে। এখন বাড়ি থেকে বের করে দিলে ওই লোক কী করে খাবে? যদিও আমাদের দেশে এখন নবমুসলিম হওয়া নিয়ে একটা শ্রেণী ব্যবসা করে, এবং যেটা প্রমাণিত যে একজন মানুষ 6 জন আলেমের হাতে মুসলমান হয়েছে স্টেজে যাইয়া। এবার আলেম বলে দিয়েছে যে লোকটা মুসলমান হয়েছে নতুন, তাহলে আপনারা সহযোগিতা করেন। যেখানেই যাচ্ছে মানুষ একজন মুসলিম হয়েছে বলে পকেট থেকে আল্লাহর রহমতে মন উজাড় করে তাদেরকে দিচ্ছে, আর ও মনে করছে এইভাবে চললে তো ভালোই হয়। এবং এটা মানে প্রমাণিত হয়েছে এমনটা না। মুসলমানদের এই অমুসলিমের অন্তর ইসলামের দিকে আনার জন্য টার্গেটেড জাকাত দেয়া যায়। এটার আর একটা ব্যাখ্যা হলো, কেউ অমুসলিম থেকে মুসলিম হয়েছে, এখন তার পরিবার থেকে বের করে দিয়েছে, তার আর খাওয়ার জায়গা নাই, কিচ্ছু নাই, তার সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, এখন তার মতো অসহায় আর কেউ নাই। আপনি তাকে তখন জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী করতে পারবেন। কথা বোঝাতে পারছি আমি আপনাদেরকে? জাকাতের টাকা দিয়ে কি করতে পারবেন? স্বাবলম্বী। অফির রিকাব, মানুষকে আজাদ করে দেওয়ার জন্য জাকাতের টাকা দেয়া যাবে। আজাদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মানুষকে কিনতো না, কিনে রাখতো। তখন কি হতো? অনেকে মুসলমান হয়েছে কিন্তু কাফেরের ঘরে সে দাস হিসাবে আছে। এখন কাফের তাকে প্রচুর অত্যাচার করে, প্রচুর মারে। তখন মুসলমানেরা কি করতো? তাদের জাকাতের টাকা দিয়ে তাদেরকে ওই কাফেরের কাছ থেকে টাকা পরিশোধ করতো, যেই টাকা দিয়ে কিনেছে সেই টাকা ফেরত দিয়ে তাকে মুক্ত করে দিত, আজাদ করে দিত। এখানকার ব্যাখ্যায় বর্তমান ওলামায়ে কেরাম বলেন, যারা ইসলামের জন্য এখন, যেমন আমি বলেই দিই, ধরেন ফিলিস্তিনে কাউকে ধরে নিয়ে গেছে ইহুদি সেনারা, ধরে নিয়ে মুক্তিপণ দাবি করেছে 1 কোটি টাকা। কেন ধরেছে? কারণ ওই ছেলেটা মুজাহিদ ছিল, সে মুজাহিদ ছিল। এখন আপনি পারবেন তাকে ওই কাফেরদের কাছ থেকে মুক্ত করার জন্য জাকাতের টাকা দিয়ে মুক্ত করতে। অথবা যারা দ্বীনের জন্য কাজ করছে, মুজাহিদ, কোনো কারণে বন্দী হয়ে গেছে,
এখন তাদের আর বাড়িতে দেখার মতো কেউ নাই, খুব অসহায় মানবতার অবস্থায় যাচ্ছে, তখন তাদের জন্য আপনি যাকাতের টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো যারা যাকাত আমরা দেই, এই খাতটা আমাদের মনে রাখা দরকার। বিশেষ করে আমাদের দেশে এখন বর্তমান সময়ে অনেকেই ফিলিস্তিনের জন্য টাকা পাঠাচ্ছে না, পাঠাচ্ছে তো ফিলিস্তিনের জন্যে। কিন্তু যদি আপনি ওভারঅল পাঠান, ওভারঅল যে এমনি দান হিসাবে, তাইলে কিন্তু যাকাতের টাকা দিবেন না, তাইলে যাকাতের টাকা দিবেন না। কিন্তু যদি আপনি এইভাবে পাঠান যে বিষয়টা হয়ে গেছে যে আপনি নিশ্চিত জেনেছেন যে একজনের মুক্ত করার জন্য টাকা দিতে হবে, সেই ক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ নিশ্চিত হতে পারলে যাকাতের টাকা দিতে পারবেন। এরপরে হচ্ছে আল গারিমিন, ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করার জন্য যাকাতের টাকা দেয়া যাবে। ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করতেই পারছে না, খুব সমস্যায় পড়ে গেছে, তার ঋণ আপনি যাকাতের টাকা দিয়ে তার ঋণ মুক্ত করে দিতে পারবেন। এরপরে 7 নাম্বার হচ্ছে অফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় কাজ করছে তাদেরকে যাকাত দিতে পারবেন। এর মূল কথা হলো মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় সরাসরি জিহাদে জড়িত আছে, এদের সহযোগিতার জন্য আপনি যাকাতের টাকা দিতে পারবেন। এর আর একটা ব্যাখ্যা হলো, ইসলামের কাজ যারাই করছে তারা যদি সঠিক খাতে ওই যাকাতের টাকা বন্টনের জন্য নিশ্চয়তা দেয়, আর যদি তারা স্বচ্ছতার হিসাব আপনাকে দেখায়, তাহলে সেখানে যাকাতের টাকা দেয়া যাবে। তবে অমুসলিমদের দ্বারা পরিচালিত কোনো যাকাত ফাউন্ডেশনে 4 আনাও দেয়া যাবে না। আমি আবারও বলছি, অমুসলিমদের দ্বারা পরিচালিত কোনো যাকাত ফাউন্ডেশনে 4 আনাও দেয়া যাবে না। আমাদের দেশে বিদ্যানন্দ, 1 টাকায় আহার, বিভিন্ন সংগঠন আছে, সেখানে আমাদের মুসলমানেরা যাকাতের টাকা পাঠায়। কিন্তু বিদ্যানন্দ, 1 টাকায় আহার, এই কথাটা যদিও অনলাইনে যাবে, তারপরেও দায়িত্ব নিয়ে বলছি, যাকাতের টাকা ব্যবহার করার মতো সরই কোনো যোগ্যতা তাদের মধ্যে নাই। সামাজিক সংগঠন দেখলেই দৌড়ায়, সেখানে আপনি যাকাতের টাকা দিবেন না। ওটা আসলে শরিয়া নির্দেশিত পন্থাই, ওই টাকাটা খরচ হচ্ছে কিনা এটা নিশ্চিত হবেন, স্বচ্ছতার বিষয়ে নিশ্চিত হবেন, এবং সেটা ইসলাম সম্পর্কে জানে এমন কোনো ওলামায়ে কেরামদের পক্ষ থেকে দেখভালের দায়িত্ব আছে কিনা এটা নিশ্চিত না হয়ে আপনি সেখানে যাকাত দিবেন না। বিশেষ করে অমুসলিম দ্বারা পরিচালিত কোনো চ্যারিটেবল ফান্ডে আপনি টাকা দিতে পারবেন না। কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে? আল্লাহর রাস্তায় খরচের জন্য আপনারা যাকাতের টাকা দিতে পারবেন। আপনি সাবিল, আর হলো পথিক বা মুসাফির। টাকার মালিক অনেক, আপনি অনেক টাকার মালিক, পকেটে টাকা ছিল, গিয়েছেন ভারতে, যাওয়ার পরে সে টাকা আপনি পুরো খরচ করে ফেলেছেন, অথবা আপনি কোনো এক দেশে গিয়েছিলেন, সব খরচ করে ফেলেছেন, এখন দেশে আসায় আপনার জন্য দুষ্কর হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনি যত টাকার মালিক হন সেটা বিবেচ্য না, আপনি যে পথিক আর মুসাফির অবস্থায় বিপদে পড়েছেন, তখন আপনার ওই বিপদ উদ্ধারের জন্য যাকাতের টাকা দেয়া যাবে। কিন্তু আপনি মুসাফির অবস্থায় বাইরে আছেন বলে আপনার যাকাতের টাকা মাফ হবে না। আপনার দেশে বা এলাকায় যে যাকাতের টাকাটা হয়েছিল, এটা কিন্তু ঠিকঠাক আপনার দিতে হবে। আপনি যাকাত নিয়েছেন বলে বিপদে পড়ে, তবে ওই যাকাতের টাকা আপনার ফেরতও দিতে হবে না, ওটা আপনি ব্যবহার করতে পারবেন শরিয়া সম্মত পন্থায়। তাইলে আমরা প্রথম বললাম যাকাত কারা দিবে, 6টা শর্ত বলেছি। এরপরে আমরা বলেছি যাকাত কাদেরকে দিতে হবে। এবার আমরা বলবো যে যাকাত কাদের দেয়া যাবে না। আগে বললাম যে কাদের দেয়া যাবে, এখন বলছি কাদের দেয়া যাবে না। কোনো অমুসলিমকে যাকাত দেয়া যাবে না। অমুসলিমকে যে কোনো দান করা যাবে, কিন্তু যাকাতটা দেয়া যাবে না। আগের একটা পয়েন্ট কিন্তু আমরা বলেছিলাম, কোনো অমুসলিমের অন্তরকে নরম হয়েছে ইসলামের দিকে আসবে, টার্গেটেড, সেটা ভিন্ন। কিন্তু ওভারঅল কোনো অমুসলিমকে যাকাতের টাকা দেয়া যাবে না। এরপরে যাদের নিজেদেরই যাকাত দেওয়ার সক্ষমতা আছে, কিন্তু আপনি জানেন না, আপনি বাইরে থেকে মনে করতেছেন মনে হয় চলে টলে না, আপনি যাকাতের খোঁজ খবর নিয়ে যাকাত দিতে হবে। আপনি দেখছেন যে টিনের চাল, ওর মনে হয় খুব অভাব যাচ্ছে, কিন্তু ব্যাংকে 10 লাখ টাকা আছে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। এই জন্য যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার খোঁজ খবর রাখতে হবে যে আপনি কাকে দিচ্ছেন, তার আসলে সে আবার আপনি দেওয়ার সময় তো যাকাত, একটা প্রশ্ন কমন এটা যে আমরা যাকাত দিতে চাই, কিন্তু যাকে দিব তাকে যদি আমি বলি যাকাতের টাকা দিচ্ছি, তাইলে সে লজ্জা পাবে। এই অবস্থা আমি যাকাতের টাকা দিচ্ছি কি দিচ্ছি না বললাম না, অন করে রাখলাম, যাকাত কি হবে? 100 বার হবে।
মুখে বলে দেওয়াটা আবশ্যিক না, আপনার অন্তরে থাকলেই হবে, কারণ আপনার অন্তরের খবর কে রাখে? এখন আপনি যাকে দিয়েছেন তাকে বলেনও নি যে তোমাকে জাকাতের টাকা দিচ্ছি, আবার তার নিসাব পরিমাণ টাকা থাকার পরেও কিছু মানুষ দিচ্ছে তো নেই, তো এমন কিছু মানুষ আছে না? এজন্য আপনার খবর রেখে জাকাত দিতে হবে। আত্মীয় স্বজনের কিছু অংশকে জাকাত দেয়া যায় না, যেমন আপনি আপনার স্ত্রীকে জাকাত দিতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে জাকাত দিতে পারবেন, কিন্তু আপনি অভাবী হলে আপনার স্ত্রী যদি টাকার মালিক হয় সে আপনাকে জাকাত দিতে পারবে। আবারও বলছি শুনেন, সভাপতি সাহেব কি জাকাত পান নাকি? আলহামদুলিল্লাহ যে জোরে বলতেছেন, মাশাআল্লাহ। স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী গরিব হলেও। কেন পারবে না? কারণ স্ত্রীকে ভরণ-পোষণের দায়িত্ব কার? স্বামীর। তো স্বামীর যেটা দায়িত্ব সেখানে শরিয়াতের অন্য দান দিয়ে, সদাকা দিয়ে ওই স্ত্রীকে চালানো যাবে না। কিন্তু স্বামী গরিব, স্ত্রী বড় লোকের মেয়ে, আবার আপনি যে দেনমোহর দিয়েছিলেন 10-15 লাখ টাকা, আপনার স্ত্রী তো বসে থাকেনি, সেই টাকা ব্যবসায় লাগাইছে। এখন আপনার স্ত্রী 50 লাখ টাকার মালিক, কিন্তু আপনার চলে না। আপনার স্ত্রী আপনাকে জাকাতের টাকা দিতে পারবে। এরপরে আপনার ঊর্ধ্বতন আর অধস্তন আত্মীয়তার রক্তের সম্পর্কে যারা, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। ঊর্ধ্বতন কারা? আপনার বাবা, দাদা, তার বাবা, এরকম যারা আছে, আপনার মা, এরকম আপনি জাকাত দিতে পারবেন না। আর আপনার নিচে যারা, যেমন আপনার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, যদি আল্লাহ আপনার বাঁচিয়ে রেখে 8টা-10টা নাতি নাতি সব দেখায়, তা কাউকেই দিতে পারবেন না আর কি। শিশুদের কোনো একটা শিশু অভাবী কোনো কারণে হয়ে গেছে, কিন্তু তার বাপ ধনী, জাকাত দিতে পারবেন না। বাপ ধনী কিন্তু ছেলেকে আপনি তার ছেলেকে জাকাত দিতে পারবেন না। এরপরে আপনি মসজিদ নির্মাণে, মাদ্রাসার ভবন নির্মাণে জাকাতের টাকা দিতে পারবেন না। মসজিদ নির্মাণে একটা টাকাও জাকাতের দেয়া যাবে না। ভালো করে শুনেন, মসজিদ নির্মাণে একটা টাকাও জাকাতের টাকা দেয়া যাবে না। মাদ্রাসাগুলাতেও জাকাতের টাকা দেয়া যায় না। ভবন টবন নির্মাণ অথবা টিচারদের বেতন ইত্যাদি কারণে দেয়া যায় না। তবে ওই মাদ্রাসা যদি আপনাকে ইনশিওর করে যে এখানে তার কিছু এতিম বাচ্চা আছে, লিল্লা বোর্ডিং আছে, যে নিশ্চিতভাবে ওই টাকার মালিকানা তাদেরকে দিয়েই তারা খরচ করে, মাশাআল্লাহ, আপনি সেখানে জাকাতের টাকা দিতে পারবেন। কিন্তু সব ঠিকঠাক আছে, এমনি মাদ্রাসা হিসাবে আপনি 5 লাখ দিয়ে দিয়েছেন না, ওই জাকাতের টাকা দেওয়া আগে ওই টিচার, ওই কমিটির কাছে আপনি নিশ্চিত হবেন যে কোন পারপাসে খরচ করবেন। আপনি নিশ্চিত হওয়ার পরে, দেওয়ার পরে যদি মাদ্রাসার কর্তৃপক্ষ সঠিক জায়গায় বন্টন না করেন, আপনি দায়ী হবেন না, দায়ী হবে তারা। ঠিক আছে কথা? তবে আপনি জাকাত দিবেন ভাই, হিসাব করে দিবেন, যে কোনো জায়গায় জাকাত দিবেন না। হুজুর একটা এসছে, মনে করলেন হুজুর একটা এসছে, তো হুজুরের একটা উপহার দিই, একটা ফোন কিনে দিই 30,000 টাকা, তো কি দিয়ে দিই? জাকাতের টাকা দিয়েই দিই, হুজুর তো গরিব মানুষই হয়। তো জাকাতের টাকাতে হুজুরের একটা ফোন কিনে দিয়েছেন। হুজুর তো আর জানে না, আপনি তো বলেননি, হুজুর যে দোয়া করেছে, আপনি মনে করতেছেন সামনের বছর আরও কিছু মোবাইল কিনে হুজুরদের দেবো, যে দোয়ার ঠেলা। উপহার হিসাবে জাকাতের টাকা ব্যবহারের কোনো সুযোগ নাই, কাবার ইমাম হলেও নাই। আমি একটা কথা বলবো, আপনাদের খারাপ লাগবে, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলছি না, এটা নেটে গেলে খুব উপকার হবে। আপনারা তো এখানে 500-700 মুসল্লি নামাজ পড়েন। আমাদের গত 1 মাসে যে আলোচনা আমরা করেছি ওভারঅল, এই নেটের মাধ্যমে প্রায় 1050 মানুষ তারা শুনেছে। আপনারা তো অল্প মানুষ শুনছেন, তারা শুনছে। আমাদের দেশে যেই সিস্টেমে হুজুররা বলতে পারে না, কারণ অধিকাংশ হুজুরদের তো আসলে কমিটির কাছে ধরা থাকে, অথবা বিভিন্ন পজিশনে বললে লোকজন রেগে যায় বা বলে বিশাল ভাব হয়েছে আপনাদের। অনেকে তো এইভাবেও বলে যে তেল জমে গেছে বলে এই সমস্ত কথা বের হচ্ছে। আচ্ছা, কোনো ঈদের দিন, কোনো অনুষ্ঠান, কোনো কিছুতে কেউ কোনো দিন রুমাল পেতে বলেছে যে আমার কাউন্সিলর সাহেবের জন্য আপনারা ঈদের বোনাস হিসাবে 10 টাকা করে দেন? কথা বলছেন না? ওই মসজিদের কাতারে যে কোনো দিন কোন এলাকায় যত গরিব মেম্বার আর গরিব চেয়ারম্যান আর মেয়র থাকুক, কখনো কেউ বলেছে আজকে ঈদের দিন আমাদের এলাকার নেতা, তাকে সবাই আপনারা খুশি করে দেন, তো 10 টাকা, 5 টাকা, 2 টাকা করে তুলে কোনো কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যানকে কেউ কখনো ঈদের দিন দিয়েছে? কথা বলছে না, দিয়েছে? আর আপনার ইমামকে মসজিদে মাশাআল্লাহ খয়রাতি টাকা উঠছে।
আমি এর আগে যত মসজিদে গিয়েছি সব জায়গায় বলেছি এ টাকা আমার জন্য তুলেন না। কেন তুলেন না? এই যে আপনার সামনে যাচ্ছে, এখানে আপনি কোটিপতি, লাখপতি, ইল্লা মাশাআল্লাহ দুই একজন বাদে, আপনার সামনে রুমাল নিয়ে যাচ্ছে, আপনার যে ইমাম আপনার নামাজের দায়িত্ব নিয়ে সামনে গিয়েছে, আপনি পকেট থেকে তাও ভালো টাকা না, ফুটো 10 টাকা বের করে দিয়েছেন ইমামের জন্য। 500, 700, 2000, 3000 মুসল্লি নামাজ পড়ে একটা ইমামের জন্য কালেকশন হচ্ছে 5000, 6000 টাকা। তার মানে কয় টাকা করে দিয়েছেন আপনারা বলেন? রাগ করেন না, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি না, নেটে যাবে সারা পৃথিবী যেন শুনে, সেজন্য বলছি। এটা কেমন বিবেক হলো? আপনার নেতা কাউন্সিলর, আপনার নেতা মেয়র, আপনার নেতা এমপি, চেয়ারম্যান, তাদের জন্য কখনো আপনি কালেকশন করেননি, অথচ এরা আপনার নামাজের দায়িত্ব নেয়নি, বরং আপনার চাইল্ড ডালের যে দায়িত্ব নিয়েছিল তাও মেরে দিয়েছে। আর একজন ইমামের জন্য আপনি টাকা তুলতে বের হলেন, মাশাআল্লাহ 2 টাকাও দেয়। কি রুচি! একটা ঈদের দিন এই উপহার সুন্দর হয় কি? যারা অনলাইনে শুনবেন তাদের উদ্দেশ্যে আমার কথা, সুন্দর হয় কি? একটা মসজিদে কমিটি আছেন 30 জন, 40 জন, 50 জন। বাংলাদেশে এমনও কমিটি আছে 178 জন। তা কমিটিতে মোটামুটি ঢাকা শহরগুলোতে যাবেন, কারোর তো বাদ দেওয়া যায় না, সবাই তো হ্যাটামালা, সব কমিটি কোটিপতি। এতগুলো ভালো কমিটির লোক আছেন, আপনারা এই রমাদান মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকার সব পরিবারের জন্য করছেন। তো এই কমিটির লোকেরা কি এটা পারে না যে 50 জন কমিটির লোক আছে, এরা যদি একটা করে 1000 টাকা হুজুরদের জন্য বরাদ্দ রাখে, এই রুমাল তো পাতা লাগে না, রুমাল পাতা লাগে না। এটা চরম লজ্জার একটা ইমামের জন্য, যে এটা আমি বলে দিচ্ছি যে ইমামের জন্য একটা রুমাল যাবে, মসজিদের জন্য একটা রুমাল যাবে, ওই রুমাল চলে যাচ্ছে পকেট থেকে 5 টাকা করে বের করে দিচ্ছেন। অথচ আল্লাহর রহমতে আল্লাহ চলার যে সক্ষমতা আলেমদেরকে দিয়েছে, এই 5 টাকার ভুক্তভোগী তারা না, কিন্তু লজ্জায় বলতে পারে না, লোক মনে করবে হুজুরের অহংকার হয়ে গেছে, এটা লজ্জায় বলে না, কিন্তু আসলেই হুজুরের জন্য এটা সম্মান না। এই এতগুলো মুসল্লি যদি আপনারা মনে করেন ওই যে রুমালেই 5 টাকা করে দিব, মনকে বড় করতে পারিনি, এখনো আমরা পারিনি। এজন্য আমার এবার দাবি থাকবে, সরাসরি বলি যে আমার নামে এবার ঈদে আপনারা কালেকশন করবেন না। আল্লাহ আমার চলার খুব ভালো গতি দিয়েছে, এটা আমি খুব লজ্জা পাই ভাই। এবার এই কালেকশনটা আপনারা আমার জন্য করবেন না। আর যেটা আমরা হাদিয়া সিস্টেম বলি, সেটা আপনারা তারাবিকে কেন্দ্র করে যারা পড়াচ্ছেন তাদেরকে বাড়িয়ে দিবেন, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এই কথা কষ্টে বলিনি, বোঝানোর জন্য বলেছি, আবার এটা ভেবেন না। আচ্ছা, এবার আসেন, জাকাত আমরা প্রথম বললাম কারা দিবে, কাদের দিবে, কাদের দেয়া যাবে না। এবার আমরা বলবো জাকাত কি, কোন কোন সম্পদের উপরে জাকাত হয়। জাকাত হয় অলংকারের উপরে। অলংকারের 2টা ধাঁচ, একটা হলো স্বর্ণ আর একটা হলো রৌপ্য। স্বর্ণ আর, এখন আপনার বাড়ি ডায়মন্ড আছে, আপনার বাড়ি হীরা আছে, ডায়মন্ডের দাম 2 কোটি টাকা, ব্যবহারের ডায়মন্ডে আপনার জাকাত আসবে না, 100 কোটি টাকা হলেও আসবে না। কথা শুনছেন আপনারা আমার? আপনার ব্যবহারের ডায়মন্ড হীরা আপনি যদি ব্যবহার করেন, ওই 100 কোটি টাকা হলেও জাকাত আসবে না ব্যবহারের। ব্যবহৃত অলংকারের উপরে জাকাত হয় স্বর্ণ আর রৌপ্য। তবে যদি আপনি ব্যবসা করেন হীরা জহরতের, তাইলে কিন্তু ব্যবসা হিসাবে আপনার জাকাত আসবে। তা স্বর্ণের জাকাত আসবে কতটুকুতে? 7.5 ভরি। আর রৌপ্যের জাকাত আসবে 52.5 ভরি। যদি কোনো কারণে আপনার মনে হচ্ছে যে স্বর্ণও আছে রৌপ্যও আছে, কিন্তু স্বর্ণও আলাদা করে নেশাব হচ্ছে না, রূপাও আলাদা করে নেশাব হচ্ছে না, কিন্তু দুটো একসাথে করলে নেশাব হচ্ছে, তাইলে দুটো মিলিয়ে আপনি জাকাত দিবেন। এ বিষয়ে আমরা আরো কিছু কথা বলছি। এখন মালের উপরে জাকাত হয়। শুনেন, 5 তলা বাড়ি, 3 কোটি টাকা খরচ করে করেছেন, এটার উপর আপনার জাকাত নাই। আমার কথা শুনতেছেন আপনারা? আপনি 3 কোটি টাকার গাড়ি চালাচ্ছেন, এটার উপরে জাকাত নাই। তবে আপনি যেই বাড়িটা করেছেন, প্রত্যেকটা ফ্লোর ভাড়া দিয়েছেন, আপনার 5 কোটি টাকার বাড়ি, প্রায় ফ্লোর মানে ফ্ল্যাট আছে এখানে মোটামুটি 20টা। এই 20টা ফ্ল্যাট থেকে আপনার মাসে একটা মোটা অঙ্কের ইনকাম আসতেছে, এই টাকা আপনি জমাচ্ছেন। ওই বাড়িতে আপনার জাকাত নাই, এটা ঠিক, কিন্তু ওখান থেকে যে ইনকাম করছেন, ওই ইনকামের টাকা যদি নেশাব পরিমাণ হয় আর 1 বছর পার হয়ে যায়, ওই টাকার উপরে জাকাত আছে, কিন্তু বাড়ির উপরে জাকাত নাই। আপনি গাড়ি কিনেছেন 4-5টা, গাড়িতে জাকাত নাই, কিন্তু গাড়ি দিয়ে যদি আপনি ইনকাম করেন, ওই ইনকামের টাকা যদি নেশাব পরিমাণ হয়ে 1 বছর পার হয়ে যায়, তাইলে ওটার উপরে জাকাত
আচ্ছা, কারণ এটা ব্যবসা হিসাবে করছেন। কথা বোঝাতে পারছি আমি আপনাদেরকে? ব্যবসায়ের মালে জাকাত দিবেন কিভাবে? হিসাব করে। কি করে? আমার কথা বুঝতেছেন? আপনার একটা দোকান আছে, দোকানে আপনার মাল আছে 2 কোটি টাকার, তা আপনি বলতেছেন যে এত মাল হিসাব করবো কি করে? এটা তো আমি, আচ্ছা, হাল খাতার সময় আপনারা যে টাকা পয়সা পান ওই হিসাবটাকে ঠিকঠাক করা যায়? কথা বলে না যায়? 1 টাকাও তো বাদ পড়ে না রে ভাই, ওই সময় কষ্টও হয় না। তো জাকাতের টাকা হিসাবের সময় এটা কেন মনে হয় যে এত মাল হিসাব করে পারবো না? পারবেন, হিসাব করেই জাকাত দিবেন। যদিও একটা হাদিস এইভাবে পাওয়া যায়, একজন মহিলা আল্লাহ রসুলের দরবারে আসলেন, মহিলা সাহাবী, হাতে তার সোনার চুড়ি। আল্লাহ রসুল বলেন, তুমি কি এটার জাকাত দাও? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর ওজন জানি না, ওজন না জানলে অনুমান করে দাও। মানে সেই মহিলাটা বোঝা যায় যে জ্ঞানে তেমন একটা বুদ্ধিমতী ছিলেন না। এক্ষেত্রে ভিন্ন, আপনি আপনারটা হিসাব করেই, ব্যবসায়ের মালের জাকাত হিসাব করেই দিবেন। এরপরে আপনার নগদ টাকার উপরে জাকাত আছে। তা নগদ টাকার হিসাবটা হবে কিভাবে? আপনি স্বর্ণ রৌপ্য, যেটা মূলত আন্তর্জাতিক মূল্যমান, স্বর্ণ রৌপ্যর দাম কমে না বাড়ে সবসময়? এটা বাড়ে, সবসময় বাড়তেই থাকে। তা আপনি যেই সময় দিবেন ওই সময় তার বিক্রি মূল্য কি যাচ্ছে? এখন কি বলতে পারবেন যে রূপার ভরি কত করে যাচ্ছে? কেউ বলতে পারবেন? সিলভার কত করে যাচ্ছে? কত? 2000 যাচ্ছে। আচ্ছা, 2000 যদি যায় তাহলে 52.5 ভরিতে কত টাকা আসতে পারে? 1,10,000 মতো আসবে। হ্যাঁ, রূপর ভরি না, তুমি জানো না, 2-2,500 টাকা, জানো না? এই 2021 এইভাবে যাচ্ছে কেনায়। তো মোটামুটি এখনকার হিসাবে, গত বছর আমরা হিসাব করেছি যেটা, সেটা ছিল 65-70 হাজার, কিন্তু এবছরের হিসাবে আপনার মোটামুটি 1,10,000 মতো টাকা হলে বোঝা যাচ্ছে যে রূপার দিক থেকে আপনার নিসাব হয়ে গেছে। কথা শুনতেছেন? এখন রূপার দিক থেকে আপনার নিসাব হয়েছে 1,10,000 টাকা, এটা আপনার আছে ঠিকই, কিন্তু আপনি ঋণ আছেন 1.5 লাখ টাকা। আপনি ঋণ আছেন 1.5 লাখ টাকা। এক্ষেত্রে হিসাবটা কি? ধন সম্পদের হিসাবের ক্ষেত্রে আপনার ঋণ মুক্ত হতে হবে। ওই ঋণ মুক্ত হবার পরে যেই টাকাটা থাকবে, আপনার ভালো করে বুঝেন, আপনি যেটা ঋণ আছেন ওই ঋণ থেকে আপনার যে টাকা জমা আছে সেটা বাদ দিলে যেই টাকা থাকবে, ওটার উপরে যেই নিসাব আসবে, তার উপরে যদি 1 বছর যায় সেখান থেকে আপনি জাকাত দিবেন। আপনি বলবেন, অনেকে আছে আমাদের মধ্যে যারা ইচ্ছা করে ঋণ শোধ করে না, ওই ঘাট তেড়ামো ঘুরেই আছে, ঋণ শোধ করতেছে না। শুনেন, জাকাত আপনার 1 বছর হওয়ার আগে মারা গিয়েছেন, ধরেন 1 বছর হবে তো 11 মাসে মারা গিয়েছেন, আল্লাহ আপনাকে এই জন্য জাহান্নামে দেবে না। কিন্তু আপনি ওই যে ঋণটা পরিশোধ না করে ইচ্ছা করে মারা গিয়েছেন, আপনার তো জাহান্নামে আল্লাহ দিবে। তার মানে আপনি ঋণ পরিশোধ করবেন, ঋণ পরিশোধ করার পরে যেই টাকা থাকবে নিসাবের, ওই টাকা হিসাব করে আপনি জাকাত দিবেন। মনে থাকবে? এরপরে মৌলিক প্রয়োজনের জন্য রেখেছেন, মৌলিক প্রয়োজন, মৌলিক প্রয়োজনের বাইরে যেই টাকা থাকবে সেটা আপনার জন্য জাকাতে আসবে। তাই বলে এখন আপনি মনে করছেন আমার মৌলিক প্রয়োজন সাগর পাড়ে একটা বাড়ি করা, অবকাশ যাপন করব, এখন যুক্তিতে তো বানিয়ে নেওয়া যায় না। মৌলিক প্রয়োজন মানে যেটা বেসিক, যেটা না হলে মানুষ বাঁচে না, এটা যুক্তির আদলে এটা কে করে দেয়া যাবে না। ফসলে জাকাত আছে, আপনারা কি জানেন ফসলে জাকাত আছে? তা ফসলে কি আছে? যেটাকে আমরা ওসর বলি। কিভাবে দিবেন? যদি আপনি কেনা পানিতে করেন, এই যে পানি কিনতে হয় না এখন, পানি যদি কেনা পানিতে আপনি করেন, তবে এটার নিসাব 2 ভাবে। ওলামায়ে কেরাম বলেন কেউ 16 মনের নিসাব মিনিমাম, কেউ বলেন 25 মনের নিসাব। আমাদের দেশের আলেমরা 25 মনের নিসাব বলে থাকেন, 20 মনেরও বর্ণনা পাওয়া যায়। এক্ষেত্রে আপনি 20 মনে 1 মন জাকাত দিবেন। যদি কেনা পানিতে হয় তাহলে 20 মনে, সবাই বলেন 20 মনে, কিন্তু এটার জন্য 1 বছর হওয়া লাগবে না। যদি 1 বছরে 3 ফসল করেন 3 বার দেয়া লাগবে। যদি 1 বছরে 3 ফসল করেন, ওই ফসলের ওপরে, এটা সময়ের ওপরে না, ওটা ফসলের ওপরে, সময়ের ওপরে না। আর যদি আল্লাহর পানিতে হয়, মানে বৃষ্টির পানিতে হয়েছে, আপনার একটু পানি কেনা টেনা লাগে নাই, তাইলে আপনি 20 মনে 2 মন দিবেন। আর যদি কেনা পানিতে হয়, আমাদের দেশে কি করে, মসজিদ থেকে ধান তুলতে গেছে, দে 4 পালি, পালি বলে তো না, ধামা দিয়ে দে, 4-5 ধামা দিয়ে দেশ, কোনো হিসেব টিসেব নেই না, হিসাব করেই দিতে হবে ওসর।
আচ্ছা, জাকাতের এরপরেরটা হচ্ছে পশু, পশু পাখি, পশু যেগুলো এমনিতেই আপনার বাড়িতে আছে 5টা 10টা, তার দুধ দহন করা হচ্ছে, আপনি খাওয়াচ্ছেন, এটা না। যদি কারোর বাড়ি ছাগল ভেড়া থাকে মিনিমাম 40টা, কয়টা? খামার ব্যবসা করবেন, যাক আপনি কিন্তু জাকাত দিতে হবে। যদি 40টা মিলায়ে ছাগল ভেড়া আপনার থাকে অথবা আলাদা আলাদা করে থাকে 40টা, তাইলে আপনার অবশ্যই 40টা পার হলে আপনার আর একটা ছাগল 1 বছরের হলে আপনি সেখানে জাকাত হিসাবে দিবেন। গরু যদি 30টা থাকে, কয়টা? কারোর যদি 30টা গরু থাকে তাইলে সে একটা 1 বছরের বাছুর গরু জাকাত দিবে। যদি 30টার উপরে যায় 50টা, তাইলে 2 বছরের তা দিবে। যদি কারোর মিনিমাম 5টা উট থাকে, আমাদের তো উট নাই, সৌদি আরবের লোকের উট আছে অনেক বেশি তাদের হিসাব, তাইলে 5টা উট যদি থাকে তাইলে একটা মানে ছাগি, যেটা ছাগলের মেয়ে যারা, এমন একটা দিবে। তাইলে আমরা জানলাম আমাদের সম্পদের জাকাত হবে 5টার উপরে, 5টা জিনিস। একটা হলো স্বর্ণরৌপ্য, অলংকারে স্বর্ণরৌপ্য, এরপরে ব্যবসায়ের মাল, এরপরে ছাগল ভেড়া গরু উটের উপরে, এরপরে ফসলের উপরে, এরপরে নগদ টাকার উপরে। এখন আপনার স্ত্রীর গহনা আছে তো 10 ভরি, কিন্তু ইনকাম তো আপনার স্ত্রী করে না, আছে না? এখানে অনেকেই আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন, আল্লাহ তো আপনার কম দেয়নি, বলেছেন আমি আমার বৌমাকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে আনবো, এনে তার মালিকানায় দিয়ে দিয়েছেন। এখন এই সম্পদের মালিকানা আপনার বৌমার 10 ভরি হয়ে গেছে। এখন তার তো জাকাত দেওয়ার টাকা নেই, সে কি করবে? সবচেয়ে ভালো হয় যদি তার স্বামী তার জাকাতটা দিয়ে দেয়। আর যদি স্বামী কোনো কারণে দিতে অস্বীকার করে, সে প্রয়োজনে তার ওই সম্পদ থেকে বিক্রি করে হলেও জাকাত দিবে। ছাড় নাই। কেন ছাড় নাই? বলা হচ্ছে জাকাতের জন্য যেই সম্পদ থেকে জাকাত দিবেন সেটা বর্ধনশীল হতে হবে। আর স্বর্ণরৌপ্যের দাম তো বর্ধনশীল, ব্যবসার জন্য না হলেও দাম তো বাড়তেই থাকে, এই যে বাড়ার কারণে বর্ধনশীল, এজন্য আপনার দিয়ে যেতেই হবে। এখন একজনের স্বর্ণ আছে 3 ভরি, জাকাত হচ্ছে না, আবার টাকা আছে মোটামুটি যা, তাতেও জাকাত নেশাব হচ্ছে না, কিন্তু নগদ টাকা আর স্বর্ণ একসাথে করলে নিসাব হচ্ছে, জাকাত দিবে। একই কথা রূপার ক্ষেত্রেও জাকাত দিতে হবে। এবার এক বাড়িতে আপনার বৌমা আছে, আপনার মা আছে, আপনার বউ আছে, 3 জনেরই স্বর্ণ আছে, কিন্তু 3 ভরি করে, একসাথে কারো 7 ভরি নেই। আমাকে বোঝাতে পারছি? এর 2 ভরি, ওর 2.5 ভরি, ওর 3 ভরি। তাইলে কি এখন পুরো পরিবার একসাথে খায়, তাইলে কি একসাথে করে জাকাত দিবে? না, ওই যার মালিকানা তার, ওর 2 ভরি ছিল, জাকাত হয়নি, দিবে না, একসাথে করবে না। এক পরিবারে খাইলেও একসাথে করবে না। জাকাতের সিস্টেম হচ্ছে যিনি দিবেন ওনাকে এককভাবে সাহেবে নেশাব নেওয়া। ব্যবসার ক্ষেত্রেও 2 জন মিলে ব্যবসা করেন, 2 জন মিলে জাকাত হয় না, যার টাকার হিসাব করে সে জাকাত দিবে। শেয়ারে ব্যবসা তাতে কি হবে না, শেয়ারে ব্যবসা তাতে কি হবে না, ওই যার নিসাব যেরকম সে ঠিক সেইভাবে দিবে। শেয়ারে ব্যবসা হলেও জাকাতের টাকা হিসাব আলাদা দিবে, মনে থাকবে। পাওনা টাকার জাকাত কে দিবে? আপনি একজনের কাছে 10 লাখ টাকা পান, এটা তো আপনার নেশাব হয়ে গেছে, এখন পান, কিন্তু 1 বছর হয়ে গেছে, যার কাছে পান সে তো টাকা শোধ করতেছে না, এখন এই টাকার জাকাত কে দিবে? ওই যে দিয়েছে ও তো ঋণগ্রস্ত, ঋণই শোধ করতে পারতেছে না, ও করবে কি? যে ধার দিয়েছে সেই কিন্তু এটা পরিশোধ করবে। আপনি 10 লাখ ধার দিয়েছেন, আপনারই ওই টাকা পরিশোধ করা লাগবে। এখন আপনি 1 বছর দিয়েছেন, ও টাকা ফেরত দেয়নি, আপনি দিয়েছেন, কিন্তু এমন একটা সময় এসে আপনার মনে হচ্ছে বেঁচে থাকতে আর টাকা ফেরত পাবো না, ও টাকা আর ফেরত পাবো না, আপনি নিশ্চিত হয়ে গেছেন, তখন আপনারা দিতে হবে না, কারণ ও টাকা তো আপনি পাচ্ছেনই না। কিন্তু আপনি দিলেন না, ওই লোকটা 5 বছর পরে আপনার ওই টাকা পুরোপুরি ফেরত দিয়েছে, আর আপনি 5 বছর ধরে ও টাকা দেয়নি বলে জাকাত দেননি, তাইলে ওই 5 বছরের হিসাব করে একবারে দিতে হবে। শুনতেছেন? এই 10 লাখ পান, আপনি মনে করলেন দিলাম না, এইভাবে 5 বছর পরে সে 10 লাখ ফেরত দিল। এখন ওই প্রতি বছরের নেশাব একসাথে করে 5 বছরেরটা দিতে হবে। কথা মনে থাকবে আপনাদের? মনে থাকবে। এখন এখানে আর একটা কথা, একজনের, হ্যাঁ ওই আর কি। এখন শুনেন, এখানে আর একটা কথা বলা দরকার,
এই পাওনাদারের ক্ষেত্রে এ কথা আমাদের একটু জেনে থাকা দরকার, কারণ আমরা অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলো করি না। হ্যাঁ, আমরা আসলে না জানার কারণে এটা ঘটে থাকে। এই টাকা লেনা দেনার পক্ষে এগুলো অনেক সময় ঘটে থাকে। এখন আপনি ব্যবসার কারণে আপনি লোকের কাছে ব্যবসার কারণে টাকা পান। কিসের কারণে? ব্যবসার কারণে। একটা হচ্ছে থামকো পান, একটা কি পান? থামকো পান। আর একটা কিসের কারণে পান? ব্যবসার কারণে পান। এই ব্যবসাটা এমনভাবে হচ্ছে আপনি নিশ্চিত যে আপনার এই ক্রেতা আপনাকে টাকা দিবে, আপনাকে ঠকাবে না। তাহলে যেহেতু আপনি নিশ্চিত ওই টাকাটা আপনি পাচ্ছেন ব্যবসার কারণে, তাহলে আপনি ওই টাকারও যাকাত দিবেন। কিন্তু এখন আপনি ব্যবসা হিসাব করেছেন যে আপনার 2 কোটি টাকার মাল আছে, আর আপনার কাছে টাকা পায় আপনার মাহাজন 1.5 কোটি টাকা। আপনি কিন্তু ওই ঋণ মাইনাস করবেন। মাহাজন যেটা পায় আপনার মূলধন থেকে, যেটা আপনার রয়েছে সেখান থেকে, ব্যবসারই তো পাও না, একই ব্যবসার পাও না, এটা মাইনাস করে যেটা থাকবে আপনি সেটা যাকাত দিবেন। কারণ আপনি ব্যবসা বন্ধ করে দিলেও তো ওই টাকা আপনার পরিশোধ করা লাগবে না? ওই টাকা আপনার অবশ্যই পরিশোধ করা লাগবে। এই জন্য আপনি অবশ্যই হিসাব করে ওই সময় যাকাত দিবেন। এরপরে আসেন, আপনি ডিপিএস করেছেন, ডিপিএস অথবা ফিক্সড ডিপোজিট করেছেন, এটার কি আপনি যাকাত দিবেন না? অবশ্যই দিবেন। কিন্তু যেটা আপনি নিশ্চিত যে আপনি ডিপোজিট করেছেন, একটা পরিমাণ লাভ আসছে যেটা সুদ, ওই সুদের টাকার উপরে আপনার যাকাত হচ্ছে না, মূল টাকার উপরে। তা যদি সুদের টাকায় যাকাত নেওয়া না যায়, তা ওই সুদের টাকা কি ভোগ করা যায়? এটা তো ক্লিয়ার হচ্ছেন। সুদের টাকায় যাকাত না হলে সুদের টাকা কি ভোগ করা যাচ্ছে? ডিপিএস এর। তবে হ্যাঁ, আপনি শিক্ষক, আপনি কি শিক্ষক, আপনার টাকা জমা করার ইচ্ছা নেই, কিন্তু কর্তৃপক্ষ আপনাকে বাধ্য করছে প্রতি মাসে 1 টাকা জমা করার। হ্যাঁ, যদি বাধ্য করে, এটার জন্য আপনি যাকাত দিতে বাধ্য না। কিন্তু যদি স্বেচ্ছায় করেন তাহলে যাকাত দিতে বাধ্য। শুনতেছেন? যদি স্বেচ্ছায় করেন টাকা জমানোর জন্য আপনি বাধ্য, আর যদি তারা আপনাকে বাধ্য করে চাকরি বাঁচানোর জন্য যদি রাখেন, সেক্ষেত্রে আপনি এটা দিতে বাধ্য না। নিজের ইচ্ছাই করাই লাগবে যদি বাধ্য করে। আর যদি আপনার মনে ইচ্ছা থাকে যে আমার টাকা জমা, আপনার নিয়তটা কিন্তু আমি জানি না, আল্লাহ জানে। এটা কিন্তু আমি ক্লিয়ার করছি। আবার আপনার নিয়ত, আপনি এখন বলতে পারেন যে সরকারি হুজুর বলেছে বাধ্য করলে দেয়া লাগবে না। যদি আপনার মনে এরকম নিয়ত থাকতো যে হ্যাঁ আমি টাকা জমা করব, তাইলে কিন্তু দিবেন। এটা নিয়তের উপর নির্ভরশীল পুরোটা। আচ্ছা, তাহলে আমরা যাকাতের উপরে যেই কথাটা আরেকটু বলি, সেটা হলো যাকাত কিন্তু সূর্যের বছর হিসাবে হয় না, চন্দ্রের বছর হিসাবে হয়। সূর্যের হিসাবে বছর কত দিনে হয়? 365 দিনে। কত দিনে? আর চন্দ্রের হিসাবে 354 দিনে। কত দিনে? এই জন্য প্রতি বছর 11 দিন করে পিছাচ্ছে বলেই তো আমাদের রমজান পিছাতে পিছাতে গরমে শীতে চলে যাবে না কিছুদিনের মধ্যে। হ্যাঁ, আপনি 365 দিনের হিসাবে যাকাত হয় না, যাকাত হয় 354 দিনের হিসাবে। কতদিন? এখন আমরা যেহেতু আরবি মাসের হিসাব রাখি না, এই জন্য সবচেয়ে সুন্দর রমজান টু রমজান, রমজান টু রমজান, রমজান টু রমজান। তাইলে আপনি বছরের হিসাব না রাখলেও রমজান মানে তো হিসাব চলে আসলো। তবে আপনি রমজান বাদেও যাকাত দিতে পারবেন। আমাদের দেশে রমজানে যাকাত দেয় কেন বেশি তাও তো জানি আমরা, একটু সওয়াব বেশি হওয়ার জন্য। কি বলেন সম্মানিত ভাইয়েরা? এরপরে আমরা ছোট্ট করে ফিতরার কথা বলে আরও একটা কথা বলবো। যাকাত সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? থাকার কথা না, মোটামুটি সবগুলো আনার চেষ্টা করেছি। শুনেন, আমি যে কথাগুলো বলেছি এর কিন্তু ভিন্ন ভিন্ন মতও আছে কিছু ক্ষেত্রে। আমি যেই কথাগুলো বলেছি ভিন্ন ভিন্ন মতও কিন্তু আছে, কারণ পারিপার্শ্বিকতায় সৌদি আরবের অর্থের হিসাব আর বাংলাদেশের অর্থের হিসাব তো এক হবে না, এটাই স্বাভাবিক, এটা হতেই পারে। এই জন্যে সৌদি থট স্কলার যারা আছেন, আমাদের দেশে যারা আছেন, একটু কোনো কোনো ক্ষেত্রে তাদের একটু হিসাব অমিল হতেও পারে। আচ্ছা, ফিতরা কি দেয়া লাগবে? ফিতরা ঈদের নামাজের পরে না আগে? ঈদের নামাজের পরে না আগে? পরে দিলে হবে না। ফিতরা দিবেন কারা? শোনেন, যাকাত দেওয়ার জন্য 1 বছর থাকতে হয় মৌলিক প্রয়োজন, আর ঋণ মিটায়ে যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক 1 বছর হয়, সে যাকাত দিবে।
আর ফিতরা দেওয়ার ক্ষেত্রে 1 বছর টছর না, ঈদের দিন সকালেও যদি তার মৌলিক প্রয়োজন মিটিয়ে, ভালো করে বুঝেন, ঈদের দিন সকালেও যদি তার মৌলিক প্রয়োজন মিটিয়ে ফিতরা দেওয়ার মতো সক্ষমতা আসে, তাইলে সে ফিতরা দিবে। এখন ফিতরা গভর্নমেন্ট আমাদের হিসাব করে দিয়েছে 115 টাকা এই বছর, তাই না? এখন একজন রিক্সাওয়ালাও দিচ্ছে 115 টাকা, আর আপনি 5 তলা বাড়ির উপরে এসি রুমে থাকেন, আপনিও দিচ্ছেন 115 টাকা। মেলে কি করে? আপনি একটা রিক্সাওয়ালা তার সন্তানের জন্য জামা কিনেছে 500 টাকা দিয়ে, আপনি তো কিনেছেন ভাই 15,000 টাকা দিয়ে। তাইলে ফিতরা দেওয়ার সময় একই চিন্তা আপনি কেন করছেন? আপনার সক্ষমতা অনুযায়ী ফিতরা দেওয়ার চেষ্টা করবেন। ফিতরা কি কি দিয়ে দেয়া যায়? মোটামুটি কিশমিশ, খেজুর, এরপরে হচ্ছে যে জব। আল্লাহ রসুলের আমলে টাকা দিয়ে ফিতরা দেয়া হতো না। আবারও বলছি শুনেন, আল্লাহ রসুলের আমলে টাকা দিয়ে ফিতরা দেয়া হতো না, খাবার দিয়ে হতো। রাসূলের আমলে কিন্তু গম ছিল না ফিতরার জন্যে, গম আটা এগুলো ছিল না। হযরত আমিরে মুআবিয়ার আমলে তার ওই দামেস্ক অঞ্চলে এত ভালো গম হয়েছে, এই গমের দাম অনেক বেশি ছিল। অন্য জায়গায় জবের দাম যত, 1 কেজি জবের দাম যত, ওখানে হাফ কেজি গমের দাম তত। তখন তিনি কি করলেন? আল্লাহ রাসূল বললেন, জব দিলে তোমরা 1 সা পরিমাণ দাও। 1 সা পরিমাণ মানে 3 কেজি 149 গ্রাম। আর যেহেতু মূল্যমানের দিক থেকে 1 সা জবের দাম আর হচ্ছে আপনার অর্ধ সা গমের দাম সমান মূল্যমানের দিক থেকে, এই জন্য উনি বললেন তোমরা এর অর্ধেক দাও, কারণ মূল্যের সমান হচ্ছে। এটা দ্বারা বোঝা যায় মূল্যমান যদি হিসাব করার সুযোগ থাকে, আল্লাহ রসুল 1 সা বলেছেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জিনিসের মূল্যমান করে অর্ধ ছাই যদি সেই হিসাব হয়ে যেতে পারে, আমাদের দেশের আলেমরা এটাকে তারা তাহকিক করে বলেছেন, আল্লাহ রসুল কিন্তু চাল দিয়ে ফিতরা দিতে বলেনি। আমাদের দেশে চাল দিয়ে ফিতরা দেয় না, কথা বলে না, দেয় না, চাল দিয়ে ফিতরা দেয় না। কেন দেয়? এখানের তাহকিক হলো এই জন্যে দেয়া যাবে, যেহেতু আমিরে মুআবিয়া গমকে পরিবর্তন করেছেন মূল্যমানে। ওই সময় ওই অঞ্চলে গম ছিল প্রধান খাদ্যশস্য। আমাদের দেশের প্রধান খাদ্যশস্য কি? চাউল। তাহলে যদি সেই দেশের মূল্যমানে সেই দেশের প্রধান খাদ্যশস্য দেয়া যায় ওই হাদিস তাহকিক করে, তাইলে আমরা চাউল দিতে পারি। ভাই, যদি তাহকিক করে আল্লাহ রাসূলের বিধান যদি মূল্যমান কম বেশি করে যদি প্রধান খাদ্যশস্য দেয়া যায়, একই তাহকিকে টাকাও দেয়া যায়। কথা শুনতেছেন আমার? একই তাহকিকে টাকাও দেয়া যায়। কিছু মানুষ বলতেছে যে যদি টাকা দিয়ে ফিতরা হতে গেলে রাসূলকে আবার দুনিয়ায় এসে বলতে হবে, তাছাড়া হবে না, এমন কঠোরভাবে বলতেছে। কিন্তু আমি এভাবে দেখি না। আমি কি জন্য দেখি না? যদি 1 সার বদলে অর্ধ সা দেয়া যায়, কারণ অর্ধ সা সমান সমান 1 সা মূল্যবান 1 হয়। ওই তাহকিকে যদি গম দেয়া যায়, ওই তাহকিকে যদি চাউল দেয়া যায়, কারণ মানুষের চাহিদা। তো আমি মনে করি যদি আপনারা ঈদের দিন সকালে সবাইকে 3 কেজি করে চাউল দেন, ও চাউল বিক্রি করবে কখন? আর ওই দিনের খাবার কিনবে কখন? কি করবে কখন? আপনি যদি মূল্যবান হিসাব করে টাকা দেন, 5 বাড়ি থেকে যদি 200 করে টাকা পায়, ওর 1000 টাকা হলে ঈদের দিনের মোটামুটি ওর অন্তত অভুক্ত থাকতে হবে না। কথা কি আমি বোঝাতে পেরেছি আপনাদের? তবে যদি আপনাদের খাদ্য দিয়ে দেওয়ার সুযোগ থাকে, এক্ষেত্রে আপত্তির কোনো কাজ নেই। ওটা দিয়ে দিতে পারলে আলহামদুলিল্লাহ, ওটা দিয়ে দিলেন সুন্নাহ, কোনো সমস্যা নেই। টাকা দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে আবারও একটু বলতেছি, আপনারা যারা ফিতরা দিবেন, আপনাদের স্ট্যান্ডার্ড বুঝে ফিতরাটা দিবেন। আসেন আমরা আসলে জাকাতের আলোচনাটা আমি রেখে চলে গেলে, শেষ না করলে আগামী জুমায় বলার সুযোগ থাকতো না, এজন্য একটু লম্বা করে বলেছি। হ্যাঁ, এখন কমিটির পক্ষ থেকে সম্মানিত সভাপতি সাহেব আপনাদের সামনে কিছু কথা বলছেন।